মেশিন গান বাবা। এবার পর কি করে জানেন, মানুষেরা সামনে গেলে একটা খেলনা পিস্তল লইয়া এই খেলনা পিস্তলটার একটু লোড করিয়া এর কপালে ঠেকা ফু দিয়া দেয়। বাবা বরকত দেয়া দিছে। ফ্যান বাবা কি করে জানেননি, আকাশে উপরে একটা ফ্যান ঘুরতেছে, এই ফ্যানটাকে তিনজন ব্যক্তি এই বাবারে কাঁধে উঠাইছে। এই ফ্যানটার দিকে এরকম হাত দিয়া আস্তে 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 ফ্যানটারে থামাইয়া এই ফ্যান থেকে ধুলা লইয়া মানুষের মাথায় মুছিয়া কয়ে বাবার বরকত। জোরা বলেন কি এটাই নাকি বাবার বরকত? আচ্ছা বলেন তো আপনি আমি কি ফ্যানটারে থামাইতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? তাহলে এটা কোন বাবার কেরামতি হলো? আমি কিন্তু আপনাদের বাবার কথা বলি নাই বাবা, আপনারা কি রাগ করতেছেন? আমি আপনাদের বাবার কথা বলি নাই, আমার বাবার কথা বলি নাই। হক্কানি উলামায়ে কেরামের কাছে আপনারাও যাবেন, আমাদেরকে সঙ্গে নিয়ে যাবেন। কিন্তু ওই সমস্ত বাবার কথা বলতেছি যারা ইসলাম নিয়ে হাসি তামাশা শুরু করে দিছে, আপনারা আমার ঈমানগুলোকে ধ্বংস করার চেষ্টা করতেছে, এই বাবাদের ধারের কাছেও যাওয়া চলবে? জোরে জোরে বলেন চলবে? এই বাবাদের ধারের কাছে যাওয়া চলবে না। মুসলমান ভাইরা আমার, তাহলে মূল আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ পড়িয়া ওই ব্যক্তিটাই তো সকল কামি হয়েছে যে সুন্দর করিয়া খুশু আর খুশুর সাথে নামাজটা আদায় করেছে। কিন্তু আপনার আমার নামাজ তো এমন হয় না। আপনি আমি মসজিদে ঢুকিয়াই ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া কেরাত যদি লম্বা হয়, নামাজের পরে কোন ইমাম সাহেবের খবর আছে? আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, নামাজের ভেতরে যাইয়া দুই বিয়াই ছিলেন, দুই বিয়াই। এই দুই বিয়াই মেয়ের আব্বা, কিসের আব্বা? জোরে বলেন কিসের? মেয়ের আব্বা বিয়ায়ের বাড়িতে বেড়াইতে গেছে। যাইয়া বিয়াই, দুই বিয়াই অনেক বছর পর এক জায়গায় হয়েছে, তো দুই বিয়াই গল্প আলাপ শুরু করে দিছে। জোরে বলেন কি? গল্প আলাপ। এই গল্প আলাপ করতে করতে রাত 12টা বেজে গেছে। কয়টা? জোরে জোরে বলেন কয়টা? রাত 12টা যখন বেজে গেছে, দুই বিয়াই এবার রাতের বেলা ঘুমে গেছে। মেয়ের আব্বা মনে মনে চিন্তা করে, বিয়ায়ের বাড়িতে আসিয়া যদি ফজরের নামাজটা না পড়ি, এই বিয়াই তো আমার বেটির দিন রাত 24 ঘন্টা খোটা দিবে। কি দিবে বাবা? বাংলার জমিনে এমন মানুষ আছে না নাই? নিজের বাড়িতে যেটাই হয় বেটার বউকে খোটা দেয়, আছে না নাই? তো এইবার বিয়ে মনে মনে চিন্তা করে, ফজরের নামাজটা যদি না আদায় করি তাহলে তো আমার মেয়েকে খোটা দিবে, অতএব ঘরের ভিতরে ঘুমানো যাবে না, ফজরের নামাজটা সুন্দর করে আদায় করতে হবে। এটা চিন্তা করিয়া ফজরের সময় মেয়ের আব্বা এবার ঘুম থেকে উঠিয়া বিয়াইরে যায়, বলতেছে, ও বিয়াই চলেন একটু নামাজে যাই। বিয়াই রাতের বেলা ঘুমাইছে কয়টায়? জোরে জোরে বলেন কয়টায়? রাত 12টায় ঘুমাইছে। এখন রাত 12টার দিকে ঘুমানোর কারণে বিয়ায়ের ঘুম হয় না। বিয়াই কয় আমি নামাজে যাবো না। এই বিয়াই কয় নামাজে যাওয়াই লাগবে, আমি একা জান্নাতে যাব না, আপনার সঙ্গে নিয়ে যাবো। বিয়াই ঘুম থেকে ওঠে না। হঠাৎ করিয়া এই বিয়াই ডাক দিয়ে বলে, বিয়াই আপনি যদি ঘুম থেকে না ওঠেন আপনার বাড়িতে জীবন আর আসবো। জোরে জোরে বলেন আসমো, আপনার বাড়িতে আর আসমো না, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। এইবার বিয়াই অগত্যে করিয়া, এইবার বাধ্য হইয়া বিয়াই ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ওযু করিয়া তাড়াহুড়া করে ঘরে আসিয়া দেখে ঘরের ভেতরে কারেন্ট। জোরে জোরে বলে কারেন্ট। ঘরের ভেতরে কারেন্ট নাই। আচ্ছা বলেন তো রাতের বেলা ঘরের ভেতরে কারেন্ট না থাকলে অসুবিধা আছে না নাই? এইবার ঘরের ভেতরে ঢুকিয়া দেখতেছে ঘরের ভেতরে কারেন্ট নাই। বাংলাদেশের ভেতরে কয়েকদিন আগে দেখলেন না যে ঘুমানোর সময় কারেন্ট নাই, শোয়ার সময় কারেন্ট নাই, ওঠার সময় কারেন্ট নাই, পড়ার সময় কারেন্ট নাই, পায়খানায় যায় পানি, পায়খানার ভিতরে যায় পানি নাই। যাই হোক, এবার বিয়াই ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ওযু করিয়া ঘরের ভেতরে ঢুকিয়া দেখতেছে ঘরের ভেতরে কারেন্ট নাই। এইবার বিয়াই অন্ধকারের ভেতরে একটা জামা পরিয়া মসজিদের আলোতে যায় দেখতেছে ও জামা পরে নাই, ও বইয়ের 3 পিস পরে মসজিদে আসছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো বাংলাদেশের ভেতরে এমন মুসল্লি এখনো আছে না নাই?
জোরে জোরে বলেন আছে না নাই? বাংলাদেশের ভেতরে কিছু মুসল্লি সারাদিন ঘরের ভেতরে বৈশা থাকে, জুমার দিন মসজিদে আগে ভাগে যায়, আগে ভাগে মসজিদে যায় না, আগে ভাগে মসজিদে না যাইয়া ও সর্বশেষ মসজিদে যখন একামত হয় এই সময় মসজিদে ঢুকিয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, এমন মুসল্লি আছে না নাই? এইবার মুসলমান ভাইরা আমার, এইবার এই বিয়াইটা যখন শরীরের ভেতরে দেখলো বইয়ের থ্রি পিস পড়ছে, এইবার বিয়াই খোলার জন্য বাড়িতে চলে গেছে। মেয়ের আব্বা গ্রামে থাকে, শহরে হঠাৎ করে আসিয়া দেখতেছে শহরের মসজিদের ভেতরে টাইলস করা। জোরে জোরে বলেন কি করা? মসজিদের ভেতরে টাইলস করা দেখিয়া এইবার ওযুটা করিয়া মেয়ের আব্বা দৌড়াইতে যাইয়া টাইলসের ভেতরে পড়িয়া গেছে, ওর পকেটের ভেতরে ছিল বিড়ি। জোরে জোরে বলেন কি? হয় নাই, হয় নাই, আরো জোরে আওয়াজে বলেন ভাই কি? এই বিড়ি যখন পকেটের ভেতরে ছিল, এই বিয়াইটা যখন মাজার ভেতরে পড়ে গেছে, এর পকেট থেকে বিড়ি পড়িয়া পুরা মসজিদটা মাখিয়া গেছে। আর মসজিদের ভেতরে ছিল ফ্যান, ফ্যানের বাতাসে একটা বিড়ি মুয়াজ্জিনের কাছে, একটা বিড়ি ইমামের কাছে, একটা বিড়ি মুসল্লির কাছে। এমন নামাজে আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? এই বিড়িখোর চাচা, এই বিড়িখোর চাচার কারণে ইমাম সাহেবেরও নামাজ হয় না, এবার মুসল্লিদেরকেও নামাজ হয় না। কারো নামাজ হয় না। আপনাদের এলাকায় এরকম বিড়িখোর চাচা আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, দেখবেন বিড়ি যারা খায় তাদের হাত দিয়া গন্ধ, খেতা দিয়া গন্ধ, শরীর দিয়া গন্ধ, কাপড় দিয়া গন্ধ, লেপ দিয়া গন্ধ, ও যেই জায়গায় ঘুমায় সেটা দিয়া গন্ধ। আমার হয় সুন্দর, ওর বউ কেমনে থাকে রে আমার আল্লাহ রে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বিড়ি যারা খায় তাদের সাইডে আপনি কখনো যাইতে পারবেন না। এদের শরীর থেকে গন্ধ বাইর হয়, কাপড় থেকে গন্ধ বাইর হয়, প্রত্যেকটা জায়গা থেকে গন্ধ বাইর হয়। এই কারণে বিড়ি খাইয়া কখনো নামাজে যাওয়া চলবে? জোরে জোরে বলেন চলবে? বিড়ি খাইয়া মসজিদে যাইয়া এইবার নামাজের ভেতরে দাঁড়াইছে, সাইডে যে ব্যক্তি দাঁড়াইছে ওর শরীরের গন্ধে ও নামাজ পড়তে পারে। জোরে জোরে বলেন পারে? তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, বিড়ি খাইয়া নামাজের ভেতরে দাঁড়ানো চলবে? জোরে জোরে বলেন চলবে? বিড়ি খাইয়া মসজিদের ভেতরে যাইয়া নামাজ পড়লে কখন আপনার আমার নামাজটা হবে না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে কেমন করে নামাজ পড়তে বললেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেন, তোমরা এমন ভাবে নামাজ পড়বা তোমার নামাজের দিকে ফেরেশতারা আসিয়া তোমার নামাজটা দেখিয়া খুশি হইয়া আমার আল্লাহরে যায় বলবে, মাবুদ, ও মাবুদ, একবার তাকায়া দেখুন আপনার একজন বান্দা, আপনার একজন খাঁটি বান্দা এত সুন্দর করে নামাজ পড়ছে, এই নামাজটা আমাদের ফেরেশতাদের পছন্দ হয়ে গেছে। ওগো আল্লাহ, আপনার কাছে আমরা সুপারিশ করলাম এই নামাজের ওসিলায় এই বান্দার জিন্দেগির গুনাহ খাতা maaf করে দেন। আমার আল্লাহ বলবে এই নামাজের বিনিময়ে বান্দার জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিয়ে বান্দার জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলে। এ হয় নাই, হয় নাই বাজান, আরো জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে নামাজের ভেতরে সুন্দর করে নামাজটা পড়া লাগবে। এই নামাজের ভেতরে কখনো অলসতাগিরি চলবে? জোরে জোরে বলেন চলবে? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, মানুষ ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিরাই তো ধ্বংস হয়ে যাবে যারা নামাজের ভিতরে সুন্দর করিয়া নামাজটা আদায় করে নাই। নামাজটা আদায় যারা সুন্দর করিয়া করবে এদের উপর আমার আল্লাহ খুশি হইয়া এদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে বিলা
83 জায়গায় নামাজ পড়তে বলছেন আল্লাহ। রমজানে নাজিল হলো কোরআন খানা, নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না, নামাজ ছাড়া যে জান্নাত পাবো না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, যারা নামাজ পড়ে এই নামাজের ভেতরে আপনার আমার নামাজের ভেতরে ভুল আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? আপনি আমি নামাজ পড়লাম, কিন্তু আপনার আমার স্ত্রী নামাজ পড়ে না, আপনার আমার স্ত্রী পর্দা করে না, আপনার আমার স্ত্রী পর্দা ছাড়া রাস্তাঘাটে ঘুরে বেড়াই, পর্দা ছাড়া যে স্ত্রী রাস্তাঘাটে ঘুরে বেড়াই, এদের স্বামীকে আমার আল্লাহ তাআলা কি বলছে জানেন? জোরে জোরে বলেন, শুনবেন। এদের স্বামীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইসা কখনো জান্নাতের ভেতরে প্রবেশ করবে না। এইবার নবীকে সাহাবায়ে কেরামরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাংলার জমিনে কোন পুরুষদেরকে আপনি দাইস বললেন? নবী ডাকতে বলেন, বাংলার জমিনে কোন পুরুষদেরকে আমি দাইস বলি নাই, আমি এমন ব্যক্তিদেরকে দাইস বলেছি যারা ঘরের ভেতরে শুইয়া বউকে মার্কেটে পাঠায় দেয়, পর্দা ছাড়া তাদের বউকে ঘোরাফেরা করায়, এদেরকেই আমি দাউস করেছি। চিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, নামাজ আপনাকে আমাকে পড়তে হলে কিভাবে পড়া লাগবে? জোরে জোরে বলেন, কিভাবে পড়া লাগবে? নামাজ আপনাকে আমাকে পড়তে হলে সুন্দর করিয়া নামাজ পড়তে হবে। নামাজের ভিতরে আপনার আমার যখন খুশু খুশু আসবে, তখন আপনি আমি সুন্দর করিয়া নামাজটা আদায় করব। এই নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার উপরে খুশি হইয়া আপনার আমার সুন্দর একটা জান্নাত দিয়ে আসবে। চিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে আওয়াজে বলি আমিন। হয় নাই, আরো জোরে বলেন না ভাই, আমিন। এই জবান খুলতে চাচ্ছেন না, ঠান্ডা লাগছে আপনাদের? ঠান্ডা লাগছে? লেপ তুসু কানে দেওয়া লাগবে, লেপ তুসু লাগবে না? তো একটু আওয়াজ করে সুবহানাল্লাহ বললে কি ক্ষতি হবে বাবা? আপনার উপর আল্লাহ খুশি হবে। এটা জান্নাতের বাগান, এখানে যারা বসবে এদের উপর আল্লাহ খুশি, এবং যারা বয়ান করবে এদের উপরও আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন